নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি আলু বড়ি আর ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে প্রথমে আমি ডালের বড়িগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি প্রথমে ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এখন আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। বড়িগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি, নিয়ে মাছগুলোকে নুন হলুদ আর সামান্য একটু তেল দিয়ে মেখে নিয়েছি। এখন আমি মাছগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আমি 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুগুলোকেও লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকেও তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি, নিয়ে ফুলকপিটাকে সামান্য একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে ফুলকপিটাকেও লাল করে ভেজে নেব। এই দেখুন, ফুলকপিগুলোকেও লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলোকেও তুলে নিচ্ছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 1 বড় চামচ সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 4টে এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা। দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দিলাম 1 বড় চামচ কাঁচা লঙ্কা বাটা। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি 1 ছোটো চামচ হলুদের গুঁড়ো, 2 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো, 2 ছোটো চামচ জিরের গুঁড়ো আর 1 ছোটো চামচ ধনের গুঁড়ো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে মিশিয়ে নেব মশলার সঙ্গে।
মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলোকেও হালকা হাতে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব আলু ফুলকপির সঙ্গে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে ঢেকে দেব আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হওয়ার জন্য। আঁচটাকে মিডিয়াম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। মাঝে একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম। এই দেখুন আলু আর ফুলকপিগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। মাছগুলোকে আর বড়িগুলোকে আলু আর ফুলকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি আলু ফুলকপি আর বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে এর মধ্যে আপনারা ধনেপাতা ব্যবহার করতে পারেন। আমার কাছে ধনেপাতা নেই, তাই আমি এর মধ্যে আর ধনেপাতা কুচি ব্যবহার করিনি। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল আলু ফুলকপি আর বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল।